আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে পাকিস্তান ও ইতালির প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনূসের বৈঠক। আগামীর বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরাই, মার্কিন বিনিয়োগকারীদের বললেন প্রধান উপদেষ্টা। Healthcare is an area where this version of business would be very appropriate, what I call social business. Business to solve problem rather than make money personal. নিউ ইয়র্কে হেনস্থার ঘটনায় নিন্দার সমালোচনার ঝড়। বিদেশে এমন আচরণ লজ্জার, মন্তব্য নেতাদের। আওয়ামী লীগের ব্যাপারে আন্দোলনের শক্তিগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন। আওয়ামী লীগকে নিয়ে যেভাবে তারা বক্তব্যটা দিচ্ছেন, কার্যক্রমে তাই সেভাবে আমি দেখতে পাচ্ছি না। তো এর একটা প্রভাব, যেটা মনে করেছিলাম যে ঐক্য তৈরি হবে, ঐক্য তৈরি না হওয়ার সম্ভাবনা কম। নৌকা স্থগিত রেখে ১১৫টি প্রতীকে প্রজ্ঞাপন জারি। নির্বাচন কমিশনের তালিকায় নেই শাপলা, ফিরেছে দাঁড়িপাল্লা। পছন্দের মার্কা পেতে লড়াইয়ের হুঁশিয়ারি সার্জিসের। যদি এরকম একটি অন্যায় তাদের সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে সেটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। প্রধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন দুই নেতা। আর ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বাংলাদেশিদের নিরাপদ অভিবাসন নিশ্চিতে তার সাথে আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়ার পাশাপাশি বুধবার সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন সরকার প্রধান। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশু জানাবেন বাকিটা। ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিয়ে সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাবের সাথে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের সাথে কোহোস্ট দেশটির সরকার প্রধান এ সময় সম্পর্ক আরও জোরদারের কথা বলেন। এরপর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে বসেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুই শীর্ষ নেতার বৈঠকে আসে ইতালিতে বাংলাদেশিদের নিরাপদ অভিবাসনের বিষয়টি। ইতালির প্রাইম মিনিস্টারের সাথে সেফ মাইগ্রেশন নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আপনি জানেন বাংলাদেশের থেকে প্রচুর মানুষকে হিউম্যান ট্রাফিকাররা প্রলুব্ধ করে নিয়ে যে অনেক ক্ষেত্রে এটা একটা ট্র্যাজেডিতে পরিণত হয়। যেমন আপনারা দেখেছেন ভূমধ্য সাগরে অনেক বাংলাদেশি মারা গেছেন। তো মাইগ্রেশন কিভাবে সেভ করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। দিনের শেষ ভাগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়েন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এ সময় দেশটিতে সাম্প্রতিক বন্যায় নিহতদের জন্য শোক জানান তিনি। সম্পর্ক আরো এগিয়ে নিতে সফর নিয়েও কথা হয় দুই নেতার। শাহবাজ শরীফের তরফ মানে উনিও বরঞ্চ চিফ অ্যাডভাইজারকে ইনভাইট করেছেন যে পাকিস্তানকে ভিজিট করার। এটা মানে উনি ইনভাইট করছিলেন। এর বাইরে বুধবার কসোভোর প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক করেছেন প্রফেসর ইউনূস। বহুপাক্ষিক সফর হলেও জাতিসংঘে এসে এরই মধ্যে অন্তত ৬ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনীতিবিদরাই আগামীর বাংলাদেশ চালাবে বলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলে সফরসঙ্গী নেতাদেরও পরিচয় করিয়ে দেন তিনি। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে $৪ ট্রিলিয়ন ঘাটতি পূরণে উন্নত দেশগুলোর সহায়তা কামনা করেন ডক্টর ইউনূস। সফরের তৃতীয় দিন জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত টেকসই অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বৈশ্বিক অর্থনীতি এসডিজি বাস্তবায়নে অর্থায়নের অঙ্গীকার বিষয়ক প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনীতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি টেকসই উন্নয়ন বাস্তবায়নে অর্থায়নের সংকটের কথা তুলে ধরেন। জোর দেন সংস্কার, স্বচ্ছতা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ বাড়ানোর উপর। The debt crisis is a pressing systemic challenge. LDCs urgently need immediate liquidity support, broader debt relief and climate-linked state contingent debt instruments. Reforming the global debt framework has become an imperative of our time. This summit inspires hope, advance, justice and chart a more equitable path for the world's most vulnerable.
অধিবেশনের অংশ হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর বাংলাদেশের রূপরেখা শীর্ষক উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশনে অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় দেশের স্বাস্থ্য খাত নিয়ে এনসিপি নেতা তাসনিম জারা বক্তব্য রাখেন। All the pharmaceutical companies, I invite them and invite some of them to create new pharmaceutical companies as a social business companies, where you will be producing medicines which are disappeared from the market because it doesn't bring you money. There's 10 such diseases, you are more familiar than me, which have not been produced because it doesn't cover the cost. Although of course, it's much better in English languages, but in non-English languages, the access to information is very, very skewed, and nature doesn't like vacuums, so misinformation comes in, and so that's what we have tried to do, so break down. বুধবার অ্যাডভান্সিং রিফর্ম রেজিলেন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক ইউএস বাংলা এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে সফরসঙ্গী রাজনীতিবিদদের পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। জানান, ফেব্রুয়ারিতেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে সরকার। উনি এখানে আসছেন, উনি এশিয়ার সম্পর্কে তার যে ইন্টারেস্ট এবং সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া বা সাউথ এশিয়া নিয়ে যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। প্রত্যেকটা মিটিং এর একটা কমন থিম ছিল যে এই গভর্নমেন্টের যে ডেমোক্রেটিক ট্রানজিশনে যে জন্য যে কাজগুলো করছে, ইলেকশন হোল্ড করা ফেব্রুয়ারির প্রথম ফার্স্ট 15 days এর মধ্যে, এটা নিয়ে একটা বড় কথা হয়েছে। এর বাইরে এশিয়া সোসাইটির সংলাপেও কথা বলেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিরোধী বিক্ষোভ ঘিরে সমালোচনা, নিন্দা আর ক্ষোভ বিক্ষোভ চলছে দেশের রাজনীতিতে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি ও এনসিপি নেতাদের হেনস্থার ঘটনায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিদেশের মাটিতে ডিম নিক্ষেপ ও অশ্রাব্য ভাষায় বিক্ষোভ দেশের জন্য লজ্জার বলে মনে করেন রাজনৈতিক নেতারা, আর বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের প্রতিবাদ পদ্ধতি সঠিক নয়। নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনায় উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। নেক্কারজনক এমন ঘটনার প্রতিবাদে হয়েছে বিক্ষোভ, আলোচনা সমালোচনার পাশাপাশি ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সাধারণ মানুষ বলছে, বিদেশের মাটিতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের জন্য অবমাননাকর। ডিম নিক্ষেপ করা, ইভেন হচ্ছে গিয়ে এভাবে খারাপ ভাষায় গালি দেওয়া দেশের বাহির, এগুলো আসলে ন্যাক্কারজনক একটা বিষয়। যেটা করেছে তারা এটা একটা গর্হিত এবং আইন বিরোধী এবং দেশ বিরোধী কাজ করেছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ হয়েছে। এটার সমুচিত জবাব দরকার। সম্মানীয় ব্যক্তিকে গালিগালাজ করা, ডিম ছুঁড়ে মারা, এটা আসলে আমরা সাধারণ চোখে দেখে এটা আমরা ভুলি, জঘন্য একটা কাজ করছে। অশ্লীল ভাষায় বিক্ষোভ ও আক্রমণ এক প্রকার সন্ত্রাসী অপতৎপরতা বলে মনে করেন রাজনীতিবিদরা। বিশ্লেষকদের মতে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ হয়তো এমন প্রতিবাদের পদ্ধতি বেছে নিয়েছে যা সঠিক নয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা বা সমর্থকরা তারা যে হামলা চালিয়েছে, তারা যে অশ্লীল অরুচিকর চিৎকার করেছে, নানাভাবে অপদস্থ করবার চেষ্টা করেছে, এটা এক ধরনের সন্ত্রাসী তৎপরতার শামিল। এই ধরনের তৎপরতা করে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এরকম চিন্তা না করা ভালো।